হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো সবাই কেমন আছো? তো আজকে সকালের ব্লগটা আমার শুরু হয়েছে নিজের ভিডিও দেখতে দেখতে ল্যাপটপে। দেন নিচে চলে যাই, এখানে একটা সবজির দোকান এসেছিলো, এনার কাছ থেকে আমি প্রথম সবজি কিনলাম, এ কটা জিনিস কিনেছি। তারপর আমার লাঞ্চ তৈরি করার টাইম হয়ে যাচ্ছিল প্রায়। সো আজকে ভেবেছিলাম লাঞ্চে একটু লাল শাক করব। আমার মা যেভাবে লাল শাক করে আমার বেশ বড্ড ভালো লাগে আর কি, একটুখানি রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে, বাস আর কিচ্ছু থাকে না ওটার মধ্যে। তো বেশ ভালো লাগে। তো সেই খাবারটার হঠাৎ করে মনে পড়লো, আর ওই খাবারটা খাওয়ার জন্য লোভ চলে আসলো, তো আমি লাল শাকটা কিনে নিলাম। তো যখন কাটছি তারপরে দেখো কীরকম ধুলো বেরিয়েছে, ঠিক আছে। সো ধুলোটা তো নর্মাল শাকে থাকবেই, যেহেতু রাস্তা দিয়ে যাচ্ছে, খুবই নর্মাল। কিন্তু বালি ছিল, যার কারণে আমি ভিডিও করছিলাম, দেখাচ্ছিলাম, কিন্তু সেটাও বড় কথা না, আরও বড় টুইস্ট আছে। তো শাকটা যখন আমি কাটছিলাম না, তো এমনি আমার একটু অদ্ভুত লাগছিল, কারণ আমি সত্যি কথা বলতে এত শাকটা কিনে রান্না করে খাওয়ার মতো ভালো মেয়ে আমি এত নই। কিন্তু ওই আর কি, দমদমে থাকতে 2-3 বার খেয়েছিলাম, তো আমার একটা নর্মাল আইডিয়া তো ছিল টেক্সচারটার প্রতি। তো শাকটা যখন আমি কাটছিলাম অলমোস্ট আমার টেক্সচারটা না একটু আলাদা লাগছিলো। তো আমি যখনই জলে ধুয়েছি দেখছি লাল জলটা প্রচুর বেরোচ্ছে, তো স্বাভাবিক, লাল শাক লাল জল তো বেরোবেই। তারপরে আমি যখন আরও ধুচ্ছি দেখছি এই শাকের ওপর থেকে লাল রঙটা চলে গিয়ে গ্রিন কালারটা চলে আসছে, মানে যত ধুচ্ছি ওপরে লাল রঙ চলে যাচ্ছে আর এই গ্রিন কালারটা বেরোচ্ছে। মানে এটা তো মানে খুবই অদ্ভুত একটা বিষয়, তাই না? তো হ্যাঁ, লাল শাকের মধ্যে একটা দুটো কিছু কিছু শাক গ্রিন কালারেরও বেরোয়, আমি জানি সেটা। তো আমি সেরকমই ভেবেছি, সেরকম ভেবে আমি আবার জল দিয়ে একটু ধুচ্ছি যে ঠিক আছে। আর এমনিও আরও বালি কিচকিচ কাদা রয়েছে, কেমন লাগছে আর নিজেরই কেমন লাগছে, তো অনেক বেশি করে জল দিয়ে ধুচ্ছি। তো আমি একদম সরাসরি ট্যাবের নিচে না রেখে আমি এইভাবে আরও ধুচ্ছিলাম। যাই হোক, তো ঠিক আছে, ধুচ্ছি এবার আমি যত মানে ওটা আমি ধুচ্ছি, আর এমনিও না মানে এই টেক্সচারটাই আমার কেমন একটু আলাদা টাইপের লাগছিলো। মানে লাল শাকের টেক্সচারটা এত কড়কড়া টাইপের হয় না, যে আমি হাত দিচ্ছি আর কড়কড়া টাইপের লাগছে। তো এই যে দেখো আমি তোমাদের সামনে যে এখন যে পাতাটা রাখছি, এটা যখনই আমি এরকম ঘষছি ওপরে, রেড কালারটা বেরিয়ে ওপর নিচ থেকে দেখো গ্রিন কালারটা বেরিয়ে আসছে। তো আমি পরে বুঝলাম এটা অন্য কোনো শাক বা কিছু, যেটার ওপর রেড কালার করে দিয়েছে বা স্প্রে করেছে। এগুলো আমি সিরিয়াসলি এতদিন ফেসবুকে দেখতাম এরকম স্ক্যাম, আমার সাথে হবে আমি এরকম কোনো দিন ভাবতেও পারিনি। তো তারপর আমি খিচুড়ি বানিয়েছি। আমার ভীষণ ইচ্ছে হলো এই আলোটা দেখাতে, মানে এটা একেবারে গোল্ডেন কালারের আলো এই টাইমে আসে, সূর্যটাকে মানে এত সুন্দর লাগছে অরিজিনালি। কিন্তু ক্যামেরা কখনোই সেই জিনিসটা বন্দি করতে পারে না যেটা আমরা খোলা চোখে দেখতে পাই। আমি শুধু একটুখানি জুম করে এটাকে, আমি জানি না এটা কতটা আসবে কি না, এত সুন্দর লাগছে এটা। কিন্তু সত্যি ক্যামেরায় এই সৌন্দর্যটা বন্দি করতে পারছে না, মানে ক্যামেরাতে যেরকম লাগছে মানে 10%ও এটা বন্দি করতে পারছে না, এটা সৌন্দর্যটা এত সুন্দর লাগছে এটা। জানি না এই আলোটা দেখে বুঝতে পারছো কি না, এই কালারটা কীরকম আলোটার, এতটা সুন্দর, একেবারে অরেঞ্জ কালারের একেবারে। কিন্তু এখানেও ফেড লাগছে কালারটা, এখানেও হালকা মানে ততটা ডিপ অরেঞ্জ লাগছে না যতটা অরিজিনালি লাগছে। পুরো আকাশটা যেন অরেঞ্জ হয়ে আছে, ক্যামেরাতে সেটাও বোঝা যাচ্ছে না, একটুখানি ছাড়ে যায়। আমি বুঝতে পারি না ক্যামেরাতে তো ছোটো কেন লাগে, মানে খালি চোখে এর থেকে বড় লাগছে সূর্যটা, ক্যামেরায় একদম জুম করার পরও তারপর এইটুকু দেখাচ্ছে, অরিজিনালি এর থেকেও বড় দেখাচ্ছে সূর্যটা। দেন আমি রেডি হয়ে থিয়েটারে জন্য যাচ্ছিলাম, মানে থিয়েটার দেখতে নয়, থিয়েটারে ভর্তি হতে।
জীবনের একটা নতুন এক্সপিরিয়েন্স গেন করতে যাচ্ছিলাম, আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। সো হালকা একটুখানি রেডি হয়ে জানলা টালনা বন্ধ করে, বিকজ এখন তো প্রতিদিনই ঝড় হচ্ছে, মানে প্রতিদিন না প্রায় দিনই একটু ঝড় বৃষ্টি হচ্ছে, ঘরে ধুলো টুলো ঢুকছে, ওর কারণে জানলা টালনা আটকে দেন আমি বেরোচ্ছিলাম। তো আমার মাথায় শাকের কথাটা প্রচণ্ড ঘুরছিল, আমার বড্ড হাসি পাচ্ছিল। আমাকে অ্যাকচুয়ালি যাদের সাথে স্ক্যামটা এরকম না হলেও এই ধরনের কোনো যদি স্ক্যাম হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবে। আমার লাইফে আরও বড় একটা স্ক্যাম হয়েছিল যখন আমি নতুন কলকাতায় এসেছিলাম। সেই গল্পটা তো আমি এখানে বলবো না, সেটা একটা বহুত বড় স্ক্যাম ছিল আমার জন্য। ওটার জন্য আমি আলাদাই পুরো একদিন একটা ভিডিও করব, সেখানে শুধু আমি ওই গল্পটাই বলবো, বিকজ টাইম লাগবে। আমি দিয়ে মাকে বলছিলাম আজকের ঘটনাটা, মা বলছিল ফেলে দিয়েছিস তো শাকটা, খাসনি তো? মা বিশ্বাসও করছিল না যে আমি ফেলে দিয়েছি, বা মানে মায়ের ওটা টেনশন ছিল আমি খাইনি তো। আমি বললাম না আমি খাইনি। দিয়ে নিজেই বললো যে একদম খাবি না, কোনো দরকার নেই। মানে মা আমাকে সবসময় শাক লতা পাতা খাওয়ার জন্য জোর করে, সেই আমাকে বলছে কোনো দরকার নেই ওখানে শাক পাতা খাওয়ার, বাড়ি এসে খাবি। যাই হোক, বেরোলাম আমি এক্ষুনি। দেখলাম আজকে জাস্ট বেশি কাজ আমার ছিল না, শুধু দেখাই কাজ ছিল বসে বসে। বাড়ি গিয়ে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, খুব এক্সাইটেড আমি শেয়ার করার জন্য এক্সপিরিয়েন্স। এই জায়গাটা একটু ক্যাপচার করছিলাম, বড্ড সুন্দর লাগছিল এই জায়গাটা। দিয়ে সামনে একটু হাঁটতে হাঁটতে এদিকে আমি দেখি আমি বাড়ির জুতো পরে চলে এসেছি। ওয়াও কি সুন্দর, পুরো টাল আমি। বাইরে সামনে গিয়ে একটা দোকানে খুব ভালো ঘুগনি বিক্রি হয়, খুবই ভালো খেতে হয়, টেস্টি হয় বেশ। তো সেখানটায় গিয়ে আমি একটুখানি ঘুগনি খাচ্ছিলাম, টেস্টি দেখতে, তাই না? হাই। তো ভিডিওতে তো অবভিয়াসলি আমি বলেছি, আগেও বলেছি যে আজকে আমি থিয়েটারে গেছিলাম প্রথম। থিয়েটার দেখতে নয়, থিয়েটারে ভর্তি হতে। কারণ যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে আছি, কাজ পাওয়ার চেষ্টা করছি, অভিনয়ের বেসিকটুকু আমি জানি না। তো আমার মনে হয়েছে যে থিয়েটার সবথেকে বেস্ট একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আমি ভালোভাবে অভিনয়টা রপ্ত করতে পারবো। আর আজকে যখন আমি প্রথম গিয়েছি আমার ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, বিকজ ওখানে প্রতিটা মানুষ, ইচ অ্যান্ড এভরি ওয়ান খুব ভালো বিহেভিয়ার, সবার ভীষণ ভালো বিহেভিয়ার। মানে ওরা যেন প্রথম দিনই আমাকে অনেক আপন করে নিয়েছে। ওখানে যারাই ছিল আমার থেকে সবাই বড় ছিল, আমি বোধহয় ওখানে সব থেকে বেশি জুনিয়র ছিলাম, কিন্তু সবার বিহেভিয়ার খুব ভালো ছিল। আর মানে এটা একদম আমার জীবনে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো যখন আমি একদম চোখের সামনে থিয়েটারের রিহার্সাল দেখছিলাম। আমাকে আজকে কোনো কিছুই করতে হয়নি, জাস্ট চুপচাপ বসে আমার দেখাটাই কাজ ছিল আজকে। যখন আমি প্রথমে গিয়েছিলাম ওরা আমাকে সবার প্রথমে এটাই জিজ্ঞাসা করেছিল যে তুমি কোথাও শিখেছো কিনা, এর আগে অন্য কোনো নাট্য দলের সাথে যুক্ত ছিলে কিনা বা কোথাও। তো আমি তো অ্যাকচুয়ালি ছিলাম না, তো আমি তো ভয়ে ভয়ে বলছি যে না আমি তো ছিলাম না। এবার না এখানে একটা ব্যাপার রয়েছে ইন্ডাস্ট্রির মধ্যে, আমাকে একজনও বলেছিল এটা, যখন কোনো সিরিয়ালে, অ্যাকচুয়ালি কোনো সিরিয়াল হোক, কোনো অডিশন দিতে গেলে বা কোনো কাজের আগে না অনেকে জিজ্ঞাসা করে যে তুমি কি কখনো থিয়েটার করেছো, বা তুমি কি থিয়েটার হ্যাঁ মানে এখন করছো বা এরকম। তখন আমাকে অনেকে বলেছে যে তুই বলে দিবি যে হ্যাঁ করেছি, কে দেখতে আসছে যে তুই কোন থিয়েটারে কদিন করেছে না করেছিস, বলে দিবি তুই। বাট আমি এই ধরনের মিথ্যা কথা বলতে একদমই প্রস্তুত নই, মানে আমার ভালো লাগে না যে আমি কোনো মিথ্যা বলে আমি কোনো কাজ পাবো বা কিছু। আমার মনে হয় যে কাজটা আমার জন্য রয়েছে আমারই থাকবে, সেটা কেউ কেড়ে নিতে পারবে না। আর যদি আমার কাজ না থাকে এখানে তাহলে আমি কাজ পাবো না। হ্যাঁ, এবার আমি পুরোপুরি কিন্তু সব কিছু লাক বা ভাগ্যের ওপর ছেড়ে দিই না, আমি খাচ্ছি, আমি আমার কাজটুকু আমি করব, বাদ বাকিটা তো যদি সব কিছুই আমার কর্ম। এবার যখন আমি আজকে গিয়েছি ওখানে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে, তো আমি ভাবছি যে এটা বললে হয়তো আমার ব্যাড ইমপ্রেশন হবে বা কিছু, বাট আমি ওটাই সত্যি বলে দিয়েছি যে হ্যাঁ আমি কোনো নাট্যদলের সাথে যুক্ত ছিলাম না। বাট ওরা শুনে দেখলাম ওটারও বেশি খুশি হলো
যে আচ্ছা এটা খুব ভালো হয়েছে, তুই কখনো তুই ফ্রেশার্স, তুই কখনো কোনো জায়গায় শিখিসনি। আমি বুঝলাম না প্রথমে যে কেন এটা বললো। পরে যেটা বুঝলাম যে তাহলে ওরা আমাকে মানে নিজে বললো, আমাকে ওখানে একটা আঙ্কেল, যে তাহলে এটাই ভালো, কারণ আমরা যেটা বলবো তুই সেটাই শুনবি, মানে নিজে থেকে কিছু করবি না, তোকে আমরা আমাদের মতো করে শিখিয়ে নিতে পারবো, ভালোভাবে তোকে অভিনয়ের মানে পাকা করতে পারবো, ভালোভাবে তোকে অভিনয়টা শেখাতে পারবো। আমার শুনে খুব ভালো লাগলো। পরে আরেকজন এলো, সে বেশ জনপ্রিয়, তার নাম আমার সত্যি মনে নেই। সে আমাকে বলছিল যে হয়তো তুই ভাববি যে আমি এখানে এসেছি, আমাকে কেন কিছু করতে বলছে না, কোনো কাজ কেন দিচ্ছে না, কারণ থিয়েটারে তো অনেক রকম কাজ থাকে। তুই এখন আজকে এসেছিস, আজকে দেখ, কিছুদিন দেখ, কয়েক মাস দেখ, ধীরে ধীরে তুই সব কিছু বুঝতে পারবি, এখানে অনেক মানুষ আছে, তোকে ভালোভাবে শিখিয়ে দিতে পারবে। খুব ভালো লাগলো, আমার প্রতিটা মানুষের বিহেভিয়ার ওখানে খুব ভালো লেগেছে। আর আমি কেন জানি না আজকে আমার তো গুজবাম্পস চলে আসছিল যখন আমি ওদের রিহার্সাল দেখছিলাম। এত সুন্দর অভিনয় প্রতিটা মানুষের, এত ভালো অভিনয় করছিল, মানে এতটাই ভালো অভিনয় করছিল প্রত্যেকটা মানুষ ওখানে। আমি এর আগে কখনো তো এরকম কিছু দেখিনি, সব কিছু আমার নতুন করে এক্সপিরিয়েন্স হচ্ছে। মানে যখন আমি দুটো সিরিয়ালে কাজ করেছি, তো প্রথম সিরিয়ালটা যখন কাজ করেছিলাম, সেখানেও যখন প্রথম কাজ করতে যাই, ওই সেটটা যখন প্রথমবার দেখি, ওটাও আমার জন্য খুব অবাক করা ছিল আর কি। আমি তো চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, দেখছিলাম, কারণ আমি তো এর আগে দেখিনি কখনো ওরকম সেট, ওই রকম চারিদিকে ক্যামেরা সেট আপ, খুব ইন্টারেস্টিং লাগছিল। দেন আজকে যখন থিয়েটারে রিহার্সালে গেলাম, আজকে জিনিসটা অনেক আলাদা। এখানে হয়তো ওরকম কোনো ক্যামেরা নেই, কিছু নেই, সবাই যে স্ক্রিপ্টটা মুখস্থ করেছে সেটা অনেক ভালোভাবে মুখস্থ করেছে, কারণ এখানে তো কোনো রিটেক হয় না। ক্যামেরার পেছনে যেই অভিনয়গুলো হয়, মানে টিভি বা সিরিয়ালগুলো, সেখানে তো একটার পর একটা রিটেক হয়, একটাই সিন 5, 6, 7 বার করে নেওয়া হচ্ছে, কোনো সিন 8, 9, 10 বার অবধি নেওয়া হচ্ছে। বাট এখানে তো কোনো রিটেকের কোনো চান্স নেই, তোমাকে পুরো স্ক্রিপ্টটা ভালো করে মুখস্থ করতে হবে, দেন তোমাকে একদম লাইভ পারফর্মেন্স করতে হবে, লাইভ পারফর্ম করতে হবে। সো প্রতিটা মানুষকে অনেক দক্ষ মনে হলো, সবাই একদম নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। আমার তো মনে হচ্ছে যে আমি খুব ভালো করেছি থিয়েটার জয়েন করে, মানে আজকে তো প্রথম গেছি, যাই হোক জয়েনই বলা যায় এটা। সো জানি না কি রয়েছে, কি হবে। আমার মনে হচ্ছে যে আমি আজকে থিয়েটারটা জয়েন করে অনেক ভালো করেছি। এবার কতটা কি ভালো করেছি সেটা তো আমি 5-6 মাস পরেই জানতে পারবো, বুঝতে পারবো। একদম নতুন একটা এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগলো। এমন হয়তো কোনো একদিন আসবে যেদিন আমি আমার ব্লগে প্রতিটা মানুষকে, ওখানে থিয়েটারের প্রতিটা মানুষকে আমার ক্যামেরায় বন্দি করব এবং সবার সাথে কথা বলবো, তাদেরকে নেবো আমার ব্লগে, যেখানে রিহার্সাল হচ্ছে সেখানে নেবো। আজকে আমি ওখানে ব্লগ অন করার সাহস পাইনি, বিকজ সবারই তো একটা পার্সোনাল স্পেস আছে। আমি প্রথম দিন গেছি, একদম এটা মানায় না যে আমি প্রথম দিন গিয়ে ব্লগ করতে আরম্ভ করে দিয়েছি বা ক্যামেরায় সব কিছু রেকর্ড করতে আরম্ভ করে দিয়েছি। সবারই একটা প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে। আর দেখা যাক, বেশ ভালো লাগলো, কীরকম এক্সপিরিয়েন্স হয়, কী হয়। আই হোপ যেটা হবে ভালোর জন্য হবে। এরপরে আমার একটা অনলাইন মিটিং আছে অ্যাবাউট সাম স্টাডি। সো অলরেডি মনে হয় আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকের ব্লগে।